আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেই সমস্যাটাতে আসলে সমস্যা হয় নাই বা ভুগেন নাই এরকম কোনো মানুষ আসলে দুনিয়াতে পাওয়া যাবে না। সেটা হচ্ছে মোস্ট কমন টপিক, মাথা ব্যথা, হেডেক। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এটার তিনটা কমন ভ্যারাইটি আছে। যেমন হচ্ছে একটা হচ্ছে টেনশন টাইপ হেডেক, আরেকটা হচ্ছে মাইগ্রেন হেডেক, আরেকটা হচ্ছে মেডিকেশন ওভার ইউজ হেডেক। এই তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, আশা করি সাথে থাকবেন। আমি ডাক্তার এম আরিফ আছি আপনাদের সাথে, সীতাকুণ্ড মাসিক হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। তো মূল বিষয় যাওয়ার আগে আমি একটা ছোট্ট ব্যাপার বলে নিই, সেটা হচ্ছে অনেক ছোট বাবু আসে আমাদের কাছে মাথা ব্যথা নিয়ে। তো মোস্ট কমনলি দুইটা ব্যাপার এখানে থাকে, একটা হচ্ছে জ্বরের সাথে মাথা ব্যথা করে এবং অনেক বাচ্চা থাকে যে মাথার পেছনের দিকে ব্যথা করে, এই দিকটা ব্যথা করে। তো এরকম যাদের ব্যথা আছে এই বেশিরভাগ বাচ্চাগুলো আমি বলেছি যে চোখের পাওয়ারটা চেক করার জন্য। পরে দেখা গেলো যে তাদের চোখের পাওয়ারে প্রবলেম আছে এবং চশমা দেওয়ার পরে তাদের ব্যথাটা কিন্তু একদম ভালো হয়ে গেছে। এই বিষয়ে আমরা একটু বলে নিলাম। এবং মাথা ব্যথা জ্বরের সাথে যেটা থাকে এটা কিন্তু আসলে সাময়িক, জ্বর ভালো হলে মাথা ব্যথা এটা টোটালি চলে যাবে। এরপরে মূল যে বিষয়গুলো, যেমন ধরেন টেনশন টাইপের যে হেডেকটা, সেটা হচ্ছে যারা একটু বেশি অ্যাংজাইটিতে থাকে, দুশ্চিন্তায় থাকে, রাতে ভালো করে ঘুম হয় না, তাদের কিন্তু আসলে পুরো মাথা জুড়ে ব্যথা করে এবং বিশেষ করে দুই পাশটা, এই দুই পাশ অনেক বেশি ব্যথা করে, পুরো মাথা জুড়ে ব্যথাটা ছড়িয়ে যায় এবং পেশেন্টের কাছে কিছু ভালো লাগে না। পেশেন্ট অনেক ইরিটেটেড হয়ে থাকে, কোনো কিছু বললেও, ভালো কথা বললেও তার কাছে খারাপ মনে হয় এবং দেখা যায় যে অনেক সময় এগুলো নিয়ে পারিবারিকভাবে দ্বন্দ্ব তৈরি হয়, ঝগড়াঝাটি পর্যন্ত হতে পারে এবং অনেক অ্যাংজাইটি বা রাতে ঘুম ঠিক মতো হচ্ছে না, পারিবারিক কোনো ব্যাপার অথবা প্রাতিষ্ঠানিক কোনো বিষয়, চাকরি বাকরির কোনো ব্যাপার নিয়ে যখন একটু বেশি স্ট্রেস কাজ করে, আমাদের এখন তো আসলে মডার্ন যে লাইফটা বেশি স্ট্রেসফুল লাইফ, স্ট্রেসের কারণে অনেক সময় মাথা ব্যথাটা হতে পারে। তো এটাতে আসলে অনেকে, আমি এখন যেটা আপনাদের রিকোয়েস্ট করব, অনেকে মাথা ব্যথা হলেই টাফনিল বা টরফেনামিক অ্যাসিড এ জাতীয় ওষুধ দোকান থেকে কিনে খায়। এরকম ওষুধ খেলে কিন্তু আসলে আপনার শরীরের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। অনেকের দেখা যায় পাকস্থলীতে ক্ষতি হয়, অনেকের কিডনিতে প্রবলেম হয়। সুতরাং আপনারা পরামর্শ ছাড়া এই টাইপের ওষুধ আসলে খাবেন না। এখন যদি বাসায় ওষুধ খেতে চান তাহলে প্যারাসিটামল খেতে পারেন। প্যারাসিটামল 665 অথবা 1000 মিলিগ্রাম যেটা পাওয়া যায়, সেটা আপনারা এই ধরনের টেনশন টাইপ হেডেকের জন্য খাবেন এবং পাশাপাশি ভালো মতো বিশ্রাম করলে আপনি যেটা নিয়ে দুশ্চিন্তায় আছেন ওটা নিয়ে যদি হচ্ছে সমাধান করা যায় কোনো, এবং হচ্ছে যে জিনিসটা সলভ করে ফেলা যায়, তাহলে কিন্তু আপনার এই ব্যথাটা আস্তে আস্তে করে চলে যাবে। তো অনেকে এই যে টাফনিল বা জাতীয় ওষুধ খাওয়া, এটা থেকে নিজেকে বিরত রাখতে হবে। মাইগ্রেনের যে ব্যথাটা, এটা একটু ডিফারেন্ট টাইপের ব্যথা হয়। অনেক সময় দেখা যায় যে মাথার এক পাশে ব্যথা করছে, যে কোনো এক পাশে ব্যথা করে, এক পাশ থেকে শুরু হয়ে আরেক পাশে চলে যেতে পারে, দুই পাশে ছড়িয়ে যেতে পারে। ব্যথার সাথে পেশেন্টের হচ্ছে ব্যথা ওঠার আগেই রোগী বুঝতে পারে যে আমার মাথা ব্যথা উঠতে পারে। তো এটাকে আমরা বলি হচ্ছে মাইগ্রেন উইথ অরা। অরা যাদের থাকে তাদের হচ্ছে অনেক সময় চোখের মধ্যে ঝাপসা লাগে বা চোখে এরকম আলোর ঝলকানি হচ্ছে রোগী দেখে। অনেক রোগী আছে যে বমি বমি ভাব লাগে, অনেকে বমি করে ফেলে, এই লক্ষণগুলো থাকতে পারে। এবং এই রোগীগুলো যদি রোদের মধ্যে বেশি যায় অথবা হচ্ছে যে রান্নাবান্না করার সময় যে রান্নার যে মশলার যে ঘ্রাণ, এটা থেকে হতে পারে। উচ্চ শব্দে যদি বাদ্যযন্ত্র বা হচ্ছে কোনো মিউজিক বাজে তখনও হতে পারে। বাসায় যাদের ছোট বাচ্চা আছে, বাচ্চার কারণে যদি ঘুমের কোনো ডিস্টার্ব হয় বা বাচ্চা বেশি কান্না করছে, অনেক বেশি সাউন্ড হচ্ছে বাসায়, বা জোরে টিভি চালানো হচ্ছে, বেশি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, আমরা তো এখন সারাদিন মোবাইলের মধ্যে করে থাকি, মোবাইলে তাকিয়ে থাকা, ট্যাবের দিকে তাকিয়ে থাকা, এগুলোতে কিন্তু এই মাইগ্রেনটা আসলে বেড়ে যায়। এই এই রোগীগুলো যখনই আমাদের কাছে আসে আমরা বলি যে আপনি এই কাজগুলো থেকে নিজেকে আগে বিরত রাখতে হবে। যখন মাথা ব্যথা করবে তখন আপনি একটা নীরব স্থানে, অন্ধকার একটা রুমের মধ্যে যেয়ে বিশ্রাম করতে হবে। সব ধরনের কোলাহল থেকে নিজেকে দূর করে ফেলতে হবে। রোদের মধ্যে খুব বেশি যাওয়া যাবে না। রান্নাবান্না করার সময় মুখটা একটু ঢেকে নিতে হবে এবং এয়ারবাড লাগিয়ে বা ইয়ারফোন লাগিয়ে উচ্চ শব্দে গান শোনা, এই কাজগুলো আসলে করা যাবে না। রাত্রিবেলা পরিমিত পরিমাণে ঘুমাতে হবে। সাথে আমরা একটা যেটা ওষুধ আসলে দিয়ে রাখি, তখন দেখা যায় যে পেশেন্টটা আস্তে আস্তে করে ইমপ্রুভ করে যায়। এবং অনেক সময় দেখা যায় যে 2 মাস 3 মাস পর পর একবার দুইবার করে ব্যথাটা ওঠে এবং আস্তে আস্তে করে কন্ট্রোলে চলে আসে। এবং লাস্ট যেটা নিয়ে আমি কথা বলবো, মেডিকেশন ওভার ইউজ হেডেক। এটা মিনিংটা হচ্ছে যে বেশি বেশি ওষুধ খাওয়ার ফলে, মাথা ব্যথার ওষুধ যেমন যেমন আপনি টাফনিল খাচ্ছেন, নাপা ওয়ান খাচ্ছেন, সাথে আপনি ধরেন হচ্ছে ফ্ল্যামেক্স খাচ্ছেন, সব ধরনের ওষুধ খাওয়া উচিত। তো ওষুধ বেশি খেতে খেতে একসময় দেখা যায় যে এটা এক ধরনের মাথা ব্যথার একটা প্রকারভেদ, যে যারা বেশি ওষুধ খায় তাদের দেখা যায় যে ওই ওষুধের সাইড এফেক্টের কারণে মাথা ব্যথা করে। ব্যথার ওষুধ বা অন্যান্য ওষুধ যারা বেশি খায়, এবং এই মাথা ব্যথার ওষুধ বেশি খেয়ে অনেক রোগীর দেখা যায় মাথা ব্যথা ভালো হচ্ছে না। খুবই সারপ্রাইজিং ব্যাপার আসলে। এ ধরনের রোগীদের ওষুধগুলো বন্ধ করে দিলে এবং নিয়ম কানুন, জীবনযাপনের পদ্ধতি পরিবর্তন করলে, আমরা যে উপদেশগুলো দিই এগুলো মেনে চললে কিন্তু অটোমেটিক ব্যথাটা আস্তে আস্তে করে ভালো হয়ে যায়।
তো সুতরাং এই যে মেডিকেশন ওভার ইউজ এটা নিয়ে আপনারা সচেতন থাকবেন। অনেকে বলে স্যার আমি 2টা ওষুধ খাচ্ছি, ধরে না, আমি এখন থেকে 3টা খাবো, 3টা খেয়ে দেখবো আমার মাথা ব্যথা কাজ করে কিনা। বেসিক্যালি আপনাকে 2টা ওষুধ বাদ দিয়ে দিলে আস্তে আস্তে ব্যথাটা কমে যেত। ব্যাপারটা এরকম আসলে অনেকটা। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।